তারপর অত্যন্ত দুঃখজনকভাবে আমরা এমনটা শুনছি যে নেতারা বলছেন, বিশেষ করে জামাত ইসলামের একজন নেতার কোট আমি বক্তব্য থেকে কোট করছি, তিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। এখন তারা অর্থাৎ বিএনপি জুলাই আন্দোলন মানে না। আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে, কিন্তু করা হলো ইঞ্জিনিয়ারিং। দুটি প্রশ্ন আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসি। একটা হচ্ছে যে আমরা তো এই প্রশ্নটা বারবার করেছি, বিশেষ করে আমি অনেকবার করেছি, করে অনেক রকম ট্যাগিংয়ের শিকারও হয়েছি, গালিও অনলাইনে অনেক করা হয়, আপনি জানেন, যে আসলে জামাত ইসলামে কি ইসলাম কায়েম করবে কিনা। এই যে কথাটা তিনি বললেন, আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে, এটা কিন্তু জামাত বলেনি কখনো। যে কেউ কেউ বলেছে, আবার ডিনায়ও করেছে, আমরা ধোঁয়াশার মধ্যেই ছিলাম। আপনারা কি জানতেন যে জামাত বিজয়ী হয়ে ইসলাম কায়েম করবে? কারণ আপনারা তো জোটে ছিলেন। জামাতের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে ম্যানিফেস্টো, সেখানে এই ধরনের কোনো বক্তব্য আসে নাই আসলে। আবার দল আকারে জামাত তো একটা ধর্মীয় রাজনৈতিক দল, এবং সে এবং আরও যারা তার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে, তাদের তো এটা বক্তব্য খুব পরিষ্কার, তারা ইসলামী রাষ্ট্র করতে চায়, তাদের এজেন্ডাতে আছে। বাট ইলেকশন ম্যানিফেস্টোতে এইবার ইসলাম প্রতিষ্ঠা করা, শরিয়া কায়েম করা, এই ধরনের কোনো বক্তব্য আমার চোখে পড়ে নাই আর কি। ওকে, আপনি বিষয়টা কতটুকু কনভিন্স? এটা তো সামনে যেহেতু জামাত ইসলাম বিরোধী দল, আগামী তো এই রাজনীতিটা, এই আলোচনাটা থাকবেই। ইসলাম মানে জামাত ইসলামী ইসলামপন্থী দল, ইসলামপন্থী দল, সুতরাং প্রধান বিরোধী দল, এবং প্রধান বিরোধী দল যেহেতু জামাত ইসলাম প্রধান বিরোধী দল, সুতরাং জামাত ইসলামী আসলে ইসলাম কায়েম করতে চায় কিনা আগামীতে, সেই আলোচনাটা আসবে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে জামাত ইসলাম যখন তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আসছে, সেখানে তারা ইসলাম কায়েমের কথা বলছে না, এমনকি যখন বিদেশিদের সাথে, কূটনীতিকদের সাথে কথা বলছে, তখনও কিন্তু তারা ডেমোক্রেসির কথাই বলছে, লিবারেল পলিটিক্সের কথাই বলছে। কিন্তু এই যেমনটা আপনি বললেন যে তাদের তো আসলে ইসলামী ধারণা থেকে তারা, তাদের দল ইসলাম পন্থার দল, তারা তো ইসলাম কায়েম করতেই চায়। আপনি কি মনে করেন যে ব্যাপারটাকে আপনি কনভিন্স যে তারা যে দ্বিমুখী একটা চরিত্র তাদের আমরা দেখতে পাই, যেটা স্পষ্ট না, এটাকে আপনি কনভিন্স কিনা? দেখেন, এই বিষয়ে প্রশ্ন করার জন্য আসলে তাদের প্রতিনিধি দরকার না। আপনি কনভিন্স কিনা? আপনি যেহেতু আপনারা জোটে গেছেন, সেই জায়গা থেকে আমাদের জোট একদম ইলেকটোরাল, একদম সিম্পলি ইলেকশন, সিম্পলি আমরা সবাই এক বাক্সে নির্বাচন করেছি, এর বাইরে কোনো পলিটিক্যাল ইস্যুতে। আমি যদি আপনাকে একদম ধরেন একজন রাজনীতিবিদ হিসেবেও তাদের সাথে একসাথে যতটুকুই পথে চলেন না কেন, সেটুকুর জন্য তাদের একটা জায়গা, এটা মৌলিক একটা জায়গা, সে জায়গায় আপনারা যতটুকু মানে ভাবে জানা দরকার, সেটা আপনি কনভিন্স কিনা? একটা বিষয় হলো, তারা তো পাবলিকলি কখনো বলে নাই যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসছি, আমরা ইসলাম কায়েম করতাম, করা হলো ইঞ্জিনিয়ারিং কায়েম। এটা তো বলা পাবলিক, সেটা তো সে ক্ষমতায় গেলে করতো কিনা অথবা করতে পারতো কিনা সেটা অন্য আলোচনা। প্রশ্ন হচ্ছে তার তো আসলে তার যে পার্টি পজিশন, সেটা তো সে একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে চায়, অতএব এটা বলার ভিতরে তার তো কোনো দোষ দেখতেছি না। অতএব সে তার পজিশন একই রকম আছে। প্রশ্ন হচ্ছে ইলেকশন টাইমে কৌশলগত কারণে সে কতটুকু বলেছে, কতটুকু বলে নাই। আমরা ইলেকশন রিলেশনশিপের মধ্যে দেখেছি ইসলামী রাষ্ট্র কায়েম করার কোনো আলোচনা এখানে টেবিলে আসে নাই। সিম্পলি আসছে আসন, ভোট, ভাগাভাগি, কে কোথায় কাকে হেল্প করবে, সাপোর্ট করবে, এই আলোচনার বাইরে আইডিওলজিক্যাল রাজনৈতিক আলোচনাটা আসলে এই সময়টাতে আসে নাই, আসার সুযোগও ছিল না। বাট আমার মনে হয় অফকোর্স এই প্রশ্ন তাদেরকে ফেস করতে হবে, তাদেরকে এটা জবাব দিতে হবে যে তারা আসলে কি ধরনের রাষ্ট্র চায়, এবং সেই রাষ্ট্র চাওয়ার প্রশ্নে কি তারা পিছনে ফিরে আসছে কিনা, অথবা তারা পরিবর্তন করেছে কিনা।